আমার নাম মর্জিনা। 2022 সাল থেকে শুরু করছি। এবারে 5 বিঘা হবে, তো হিসাব নাই, তবে আনুমানিক 6-7 লাখ টাকা হবে। আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে আছে, হ্যাঁ, আর আমাকে সহযোগিতা করে। আমি আশা ব্যাংক থেকে লোন নিয়েছি 2 লাখ টাকা, হ্যাঁ, শ্রীপুর থেকে। 1 বছর সাপ্তাহিক কিস্তি, হ্যাঁ, শোধ করতে পারবো। 6-7 লাখ টাকা হবে। পরিবেশ যদি অনুকূলে থাকে, ভালো থাকে, তাহলে আমি আরো 8-9 লাখ টাকা বিক্রি করার আশাবাদী। 6 মাস, হ্যাঁ, বিক্রি করতে পারবো। লাউ শেষ হওয়ার পরে জালি কুমড়া লাগানির আশা আর মিষ্টি কুমড়া লাগানির আশা। আগে আমি গৃহিণী ছিলাম, হ্যাঁ, ঘরের কাজ করতাম। এটা শুরু করছি প্রথম আমার নিজে খাওয়ার জন্য আর কি। 20টা চারা আইন না 5 গুন্ডা জায়গার মধ্যে লাগাইছি। পরে দেখা গেল অনেক ভালো ফলন হয়, বাজারে বিক্রিও করতে পারি, নিজে খাইতে পারি, পাড়া প্রতিবেশীকে দিতে পারি। 22-23 হাজার টাকা বিক্রি করে ফেলাইছি 5 গুন্ডা জায়গা থেকে। তারপর উদ্বুদ্ধ হইলাম যে বাইরের কাছ থেকে চলো আমরা স্বামী স্ত্রী 2জনে মিলে লাউয়ের চাষ শুরু করি। তারপর থেকে পরের বছর 2 বিঘা জায়গায় লাগাইছি। এরপরে খুব ভালো ফলন পাইছি, 4 লাখ টাকার মতো বিক্রি করছি। এরপর থেকে আর অন্য কিছু করি নাই, 2জনে মিলে বাড়ির কাজ টাজ বাদ দিয়া এখন আমরা কৃষিকাজে আর কি লাউ চাষে না, এখনো ঘর বাড়ি করি নাই না। হ্যাঁ, 4টা মেয়ে আমার, 1টি ছেলে। আর 1 মেয়ে কলেজে পড়ে, আর 1 মেয়ে হাই স্কুলে পড়ে, আর 2 মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে। ছেলে ছোট। হ্যাঁ, আগে তো স্যার অনেক কষ্ট করতাম, টাকা দেখা যাইতো থাকতো না। এনজিওর কি লোন নিতাম, এটা পরিশোধ করা অনেক কষ্ট হয়ে যাইতো। কিন্তু এখন আর পিছন ফেরা টাকার লাগে না, বা কারো কাছে হাতও পাতা লাগে না। এখন নিজে থেকে আরো পারি, ছেলে মেয়েদেরকেও খুব ভালো করে মানুষ করতে পারতেছি। হ্যাঁ, অভাব অনটন এখন আর নাই। হ্যাঁ, আসে। হ্যাঁ, খোঁজ খবর দেয়, আসে স্যার, মাঝে মাঝে আসে। হ্যাঁ, লাউ চাষের জন্য এটা সবকিছু করে স্যার, উদ্বুদ্ধ করে। না স্যার, আর বন্ধ করবো না, যতদিন পারি করে যাব। আর আরো বেশি পরিসরে করার ইচ্ছা আর কি। হ্যাঁ, আসে, অনেক লোকই আসে, তাদেরকেও বলি যে আপনারা বাড়িতে বসে না থেকে এসব কাজ করেন, করলে ভালো হবে। আমি যেমন স্বাবলম্বী হয়েছি, আপনারাও স্বাবলম্বী হন।